মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই বানাচ্ছি। আমি ন্যাচারালি এরকম ধরনের কথাবার্তা বলি না, কিন্তু মোবাইলে দেখতে দেখতে এই ভিডিওটা আমার সামনে আসে। তোমাদেরকেও বলবো, তোমরা সবাই ভিডিওটা আগে দেখো, তারপর আমি কিছু কথা বলছি। আমি ওষুধ খাই। আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি। আমি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। আমি প্রতি মাসে মাসে টাকাটা তুলে আমি ওষুধ খাই। আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি। বাঁচবো না মরবো তাহলে। তো তোমরা দেখতে পেলে যে একটা মানুষের ওষুধের জন্য কি পরিমাণ আর্তনাদ চলছে। 4 মাস ধরে সে কোনো রকম ভাতা পায়নি, তাই আজকে সে অসহায় হয়ে গেছে। সে একজন ক্যান্সার পেশেন্ট, তার কাছে ওষুধ খাওয়ার কোনো টাকা নেই। আর সরকারের জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করতেই ব্যস্ত। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে আমরা এর আগে এরকম ভাষণ শুনেছি যে কে কি ধরনের রিলস বানাচ্ছে সেটা উনি নজরে রাখছে। এবং এই যে মানুষটার ভিডিওটা পোস্ট হয়েছে, এই যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা এত চলাচল করছে, সেটা কি আপনার চোখে পড়েনি? আপনি কি শুনতে পান না এই মানুষগুলোর কষ্ট, এই মানুষগুলোর আর্তনাদ? কি লাভটা পাচ্ছেন সাধারণ মানুষগুলোকে এই হয়রানিটা করিয়ে? ঠিক আছে, আপনি টাকা দেবেন না, আমাদের টাকার দরকার নেই, সেটা কোনো কথা নয়। কিন্তু প্রকৃতি যাদের দরকার, দেখছেন টাকার জন্য মানুষটা ওষুধ খেতে পারছে না, একজন ক্যান্সারের পেশেন্ট। আপনাকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব হয় মানুষটাকে একটু খুঁজে বের করে তাকে একটু সাহায্য করুন। এবং যদি সেটা না পারেন, তাহলে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছি, যদি এই মহিলাটার কেউ কোনো খোঁজ পান, উনি কোথাকার বাসিন্দা বা কিছু, কেউ যদি ভিডিও ডিটেলসে কোনো স্ক্যানার দিয়ে যদি এরকম মানে ভিডিও পোস্ট করেন, তাহলে অবশ্যই আমরা সবাই সাহায্য করব। যদি না সাহায্য করতে যায়, না করুক, আমরা সাধারণ মানুষ অবশ্যই সাধারণ মানুষের সবার পাশে সবাই দাঁড়াবো। তাই একটু ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও জানার জন্য অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন।